নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের বোঝার জন্য এবং তোমাদের জানার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমাদের মোবাইলে একটি মেসেজ এসেছে, যারা এনএসইউ থেকে পিজি করছো, যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো বা পিজিতে ভর্তি হয়েছো, সেখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে একটি কিন্তু মেসেজ এসেছে। কি এই মেসেজ? অনেকেরই জিজ্ঞাস্য, অনেকে বুঝতে পারছো না কি করবে। তোমাদের জন্য ভিডিও বেশি দীর্ঘ না করে বলে রাখি, এই মেসেজ রিনিউয়াল সংক্রান্ত, অর্থাৎ তোমরা যারা এখনো রিনিউয়াল করোনি তাদের অবশ্যই রিনিউয়াল করে নিতে হবে। দেখো মেসেজে কি বলা রয়েছে। তোমাদের এই মেসেজটি যারা পেয়েছো এবং যারা পাওনি এখনো পাবে। অনলাইন renewal 2024 for PG courses of NSOU will open from 21/5/2025 to 21/6/2025। অর্থাৎ এই যে সময়সীমা দিয়ে দিয়েছে 21/5/2025 থেকে 21/6/2025, এই সময়সীমার মধ্যে যারা নাকি অনলাইন রিনিউয়াল করনি তাদের রিনিউয়াল করে নিতে হবে। যারা 2024 সালে ভর্তি হয়েছো পিজিতে, এখনো ফার্স্ট ইয়ার চলছে, পরীক্ষা হয়নি, পরীক্ষা হবে কিন্তু তার আগে রিনিউয়াল করে নিতে হবে তোমাদের সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য। এর আগেও কয়েকটা ভিডিওতে আমি বলেছি রিনিউয়াল মানে হলো তোমাদের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ভর্তি। এবং যারা বিগত বছরগুলিতে পরীক্ষা দাওনি, ঠিক আছে, 2 বছর পেরিয়ে গেছে, তোমাদের এমএ চলছে বা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স চলছে, তাদের কিন্তু রিনিউয়াল করে নিতে হবে। সেই ক্ষেত্রে তোমরা স্টুডেন্টশিপ রিনিউয়াল করবে। যাদের 2 বছরের টাকাই দেওয়া আছে, ফিস যেটা দেওয়া আছে, তারা শুধু যারা গ্যাপ দিয়েছো তারা স্টুডেন্টশিপ রিনিউয়াল করবে। এছাড়াও রিনিউয়াল সংক্রান্ত বিস্তারিত তথ্য আমি ইতিপূর্বে দিয়ে দিয়েছি ভিডিওগুলো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং বলে রাখি, তোমরা যারা 2023 ভর্তি হয়েছে জানুয়ারিতে, তাদের জন্যও কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে রিনিউয়ালের, তার ভিডিও আমি দিয়ে রেখেছি, অবশ্যই রিনিউয়াল করে নেবে। দেখো আরও কি বলা রয়েছে। রিনিউয়াল ইজ ম্যান্ডেটরি টু অ্যাপিয়ার ইন টার্ম অ্যান্ড এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষায় বসতে হলে অবশ্যই কিন্তু রিনিউয়ালটি করে নিতে হবে। প্লিজ ভিজিট, একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো রিনিউয়াল তোমাদের করা রয়েছে কি নেই বা কত টাকা দিতে হবে বিস্তারিত। এবার কিভাবে বুঝবে যে রিনিউয়াল করা রয়েছে কি নেই বা করেছি কি মনে নেই, বা কত টাকা দিতে হবে, এই সমস্ত কিছু চেক করবার যে প্রক্রিয়া তা আমি বলে দিয়েছি আগের ভিডিওতে, আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, তার লিঙ্ক অবশ্যই দেখে নেবে ওই ভিডিওগুলো। শুধু মনে রাখবে রিনিউয়াল করতেই হবে, না করলে কিন্তু পরীক্ষায় বসতে পারছো না। দেখে নাও ওই ভিডিওগুলো, আশা করছি তোমাদের উপকারে লাগবে।